বিয়ের আগে যে সবজিটা খেতাম না, খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন এই সবজিটা প্রতিটি রান্নায় প্রায় দেওয়া লাগে। তো হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো একটু আমি কথাটা মিউট করে দিয়েছিলাম, কারণ এই যে ফুলটা দেখাচ্ছিলাম, তো তখন এতই সুন্দর পাখির ডাকছিল, তো খুব সকালে, তো এখন হচ্ছে 5:30। তো ভিডিও করে নিয়েছিলাম আর পাখির ডাকটা শোনানোর জন্য মানে ভিডিওটার কথা বলছিলাম না, কিন্তু কি জানি শোনা গেল নাকি। তো এই তো আবার সকালে রান্না টান্না করে দুপুরকার রান্না জোগাতে, একটা মেয়ের যদি শরীর খারাপ হয় তবুও সংসারে সমস্ত কাজ পরিপাটি করে দিতে হবে। আর একা মানুষের তো কথাই নেই, যদি অসুস্থ হয় তাও পুরো সংসারটা এইভাবে টেনে নিতে হবে। আমার ক্ষেত্রে তাই হয়েছে, কয়েকদিন থেকে শরীরটা খারাপ লাগছিল, কিন্তু কি আর করার, সংসারে তো সব কাজ করতে হবে। আর তারপরে যে কারেন্ট নেই, প্রতিদিন প্রায় দিনের মধ্যে 3-4 ঘন্টা হয়তো কারেন্ট থাকছে, তারপরে বেশিরভাগ সময় কারেন্টটা থাকছে না। আর এই যে ডালগুলো বেটে নিচ্ছি, কারেন্টটা থাকলে কি হতো, আমি ব্লেন্ডে একটু ব্লেন্ড করে নিতে পারতাম। তাহলে দেখুন কতটা কষ্ট করে কাজ করা লাগছে, এদিকে শরীরটাও খারাপ, কিন্তু আবার এই কাজগুলো না করলেই নয়। তো এদিকে আবার এই তো দুপুরে রান্না করে নিচ্ছি, তো একটু ঝোল করে একটা সবজি করেছিলাম, আর এদিকে এই যে ডালের একটু বড়া করব। তো এখানে ডাল আর চাল বেটে নিয়ে তো বড়া করছি, আর এই বড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একটু ঝাল করে নিরামিষ দিনে এভাবে করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো এদিকে আবার বড়াটা করে নিয়ে আমি ভাতের জল দিয়ে দিলাম। আর ওই যে বললাম কারেন্ট থাকে না, ভাবছিলাম এদিকে রান্নাগুলো করি, আর যখন কারেন্ট আসবে ভাত দিয়ে দেবো, তো কারেন্ট তো আসার কথাই নেই। তো সেজন্য আবার এই তো গ্যাসের চুলাতে ভাত রান্না করে নিলাম। তো ভাতটা হয়ে গেছে, তো ওইদিকে সব কিছু সরিয়ে আমি তো মাছ রান্না করছি, আর আজকে নিরামিষ খাবো। ভাবছি কালকে রাধা অষ্টমী আছে, করবো কি করবো না, কোনো দিন করিও নি, আর ওইভাবে ধরাও হয়নি। তো সেই জন্য তাও নিরামিষ খাচ্ছিলাম, যদি সবাই করে, মন্দিরে যদি অনুষ্ঠান হয় তো করব। তো কি আর করা, দেখি কি হয়। আর এদিকে তো মাছটা ভেজে নিয়ে সবজিটা তুলে দিলাম। এদের মূল্য আছে, বললাম বিয়ের আগে যে জিনিস খেতাম না, তো এখন সেই জিনিসটা সব তরকারির মধ্যে প্রায় দেওয়া লাগে। 12 মাস এই সবজিটা এখন পাওয়া যায়, তো পছন্দ করে আমার বাড়িতে মানে এই সবজিটা। আর অন্য সবজির মধ্যে দিলে বলে খেতে ভালো লাগে, টেস্টটা পছন্দ করে। আর আমার খেতে এখনও মানে সবজিটা ভালোই লাগে, খারাপ লাগে না। আর আগে কিন্তু আমি এই সবজিটা খেতাম না। আর সবজিটার কথাই বলছি, এটা হচ্ছে মূলা। বিয়ের আগে তো খেতাম না, আর এখন সব সবজি দেওয়া, তো আমাদের মেয়েরে তো আর বাছ বিচার করলে চলবে না, সব কিছুই আমাদের খেতে হবে, তো ভালোই লাগে। তো এই মাছের ঝোলে কিন্তু মূলা দিয়েছি। কয়েকদিন আগে মূলাটা কি হতো, অতটা সেন্ট ছিল না, মানে গন্ধ ওইভাবে বের হতো না। আর এখন হচ্ছে একটু ঠান্ডা পড়ছে নাকি, মানে সিজন চলে আসছে, সেজন্য মূলাটার স্বাদ একটু ভালোই লাগছে, আর অতিরিক্ত গন্ধ ছড়াচ্ছে, তো গন্ধের জন্যই অতটা ভালো লাগে না। যাই হোক, এতে ঝোলের জন্য জল দিয়ে তো মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। আর নিরামিষ তো ওইদিকে হয়েছে। তো আজকে তো মাছের ঝোল একটু হচ্ছে আলু, পটল আর মূলা দিয়ে করে নিলাম। আর এটা হচ্ছে কালবাউস মাছ, আর কালবাউস মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। নমস্কার।